আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু প্রশ্ন করতে শিখব, অবশ্যই ইংরেজিতে। আর আজকের যে সেন্টেন্সগুলো, সেন্টেন্স ঠিক নয়, ফ্রেজও বলতে পারো, ওয়ার্ডও বলতে পারো, এই ওয়ার্ড কাম ফ্রেজগুলো জাস্ট একটা বা দুটো ওয়ার্ড ইউজ করে বলা যায়, খুব সহজ। আর আমাদের কিন্তু সারা দিনের যে অনেক রকম প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমরা খুব সহজে স্মার্টলি আমরা কিন্তু ইংরেজিতে করতে পারি। তো পুরো ভিডিওটা দেখে নাও, আজকের ভিডিওটা তোমাদের ভীষণভাবেই উপকারে লাগবে। তো চলো জেনে নিই আমরা প্রশ্ন করতে গেলে, কোয়েশ্চেন করতে গেলে কোন কোন ওয়ার্ড বা ওয়ার্ডসগুলিকে ইউজ করব। যেমন দেখো, যদি এইভাবে জিজ্ঞাসা করতে চাও কোনো কিছুর পরিপ্রেক্ষিতে, যে আমরা বলি কি কি কি, কখনো একটু আশ্চর্য হয়ে বলি কি, আবার কখনো বলি কি, জিজ্ঞাসা করার সময় বলি কি। তো যাই হোক না কেন, এক্সপ্রেশন দিয়ে তুমি জাস্ট একটা ওয়ার্ডে এটাকে বলতে পারো হোয়াট। হোয়াট মানে কি, হোয়াট, WHAT, হোয়াট মানে হলো কি, জাস্ট এইটুকুই বলতে পারো হোয়াট। ঠিক আছে। কেন, কেউ তোমাকে কিছু একটা করতে বললো, কোথাও যেতে বললো, তুমি জিজ্ঞাসা করতে চাইছো কেন, তো জাস্ট এটাকে সিম্পলি বলো হোয়াই। হোয়াই, কেন, হোয়াই। তো কেন, এটার জন্য জাস্ট বলো হোয়াই, WHY, হোয়াই। কখন, কেউ হয়তো বাড়িতে আসছে, তুমি জানতে পারলে, তুমি জিজ্ঞাসা করছো কখন, বা তোমাকে যেতে হবে কোথাও, তুমি জিজ্ঞাসা করছো কখন। তো অনেক সময় দেখবে জাস্ট এই কথাটাই বলার প্রয়োজন হয়, তো স্মার্টলি তখন এইভাবে বলে ফেলো হোয়েন। হোয়েন অর্থাৎ কখন। তো কখন যদি জিজ্ঞাসা করতে চাও তাহলে বলো হোয়েন। কোনটি, কোনটি, তো কোনটি বলতে আমরা তখন বলবো হুইচ। হুইচ, কোনটি, কোনটি বলতে আমরা বলবো হুইচ। যদি তুমি এরকম জিজ্ঞাসা করতে যাও তুমি কোন ড্রেসটা চাইছো, তো বলো হুইচ ড্রেস ডু ইউ ওয়ান্ট। হুইচ ড্রেস ডু ইউ ওয়ান্ট, তা তুমি কোন পোশাকটা চাইছো বা কোনটি তোমার পছন্দ। হুইচ ডু ইউ লাইক, ঠিক আছে, কোনটি তোমার পছন্দ। হুইচ ডু ইউ লাইক, কোনটি তোমার পছন্দ। পরেরটা দেখো, কে। কে, তো এটাকে বলো হু, কে ডাকছে, তো বলো হু ইজ কলিং। হু ইজ কলিং, বা জাস্ট কে, এটাও আমরা বলি, তখন জাস্ট এরকম বলো হু। আর অনেক সময় একটু বড় সেন্টেন্সেও আমরা এইগুলোর অ্যাপ্লাই করব। যেমন এই যে বললাম কে ডাকছে, তো বলো হু ইজ কলিং। ঠিক আছে, হু ইজ দেয়ার, ওখানে কে, হু ইজ দেয়ার। ঠিক আছে, এরকমভাবে আমরা বলবো বা ইউজ করব এই ওয়ার্ডগুলিকে। তো ওয়ার্ডগুলি আগে জেনে নাও, এগুলো তোমরা সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারো, বা আরও একটু বড় সেন্টেন্স বলতেও কিন্তু সেখানেও তোমরা এই ওয়ার্ডগুলিকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো আগে আমাদের কিন্তু জানতে হবে, এদের ধারণাটা নিতে হবে যে কখন কিভাবে কোন প্রশ্নটা করার সময় কোন ওয়ার্ড বা ওয়ার্ডসগুলিকে আমরা ইউজ করব। যেমন দেখো আবার কে, কে বললে আমরা জাস্ট বলবো হু, WHO, হু। কিভাবে, কেমন, এই অর্থে আমরা বলবো হাউ। কিভাবে বা কেমন, তখন আমরা বলবো হাউ। তো এরকম আমরা দেখো, এরকম আমরা অনেক সময় সেন্টেন্সে ইউজ করি। পরেরটা দেখো কাকে। কাকে বলতে আমরা তখন বলবো হুম। হুম। কার, এই কলমটি কার বা এই বইটি কার, তো বলবো হুজ বুক ইজ দিস। হুজ বুক ইজ দিস, তো কার বলতে আমরা বলবো হুজ। তো কার বলতে আমরা বলবো WHOSE, হুজ। কোথায়, তোমাকে কেউ যেতে বললো, তুমি জিজ্ঞাসা করতে চাইছো কোথায়, তো বলো হোয়ার। হোয়ার মানে কোথায়, তো কোথায় বলতে আমরা বলবো হোয়ার, WHERE, হোয়ার মানে কোথায়। কতগুলো, কতগুলো তুমি চাইছো, ঠিক আছে, কতগুলো, তো তখন বলবো হাউ মেনি। হাউ মেনি, হাউ মেনি। আর যদি একইভাবে কতটা, তখনও আমরা কিন্তু এইভাবে বলতে পারি হাউ মাচ। কাউন্টেবল হলে MUCH, হাউ মাচ, কতটা।
যদি কাউন্টেবল হয়, গোনা যায় জিনিসগুলো, যে জিনিসগুলোর কথা বলা হচ্ছে, তখন আমরা কতগুলো বলতে ইউজ করব হাউ মেনি। আর কতটা, ধরো কতটা জল নেবে, কতটা দুধ নেবে, এগুলো আনকাউন্টেবল, মানে গোনা যায় না। তো গোনা যায় না সেই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কতটা বলতে হাউ মাচ এটা ইউজ করব, হাউ মাচ। ওকে, পরেরটা দেখো, কতবার। কতবার এটা যদি বলতে চাই তাহলে তখন আমরা বলবো হাউ অফেন, OFTEN, হাউ অফেন মানে হলো কতবার। ঠিক আছে, কতবার। কি জন্য, কি জন্য, কোনো কথার উত্তরে আমাদের এই কথাটা উত্তর হতেই পারে। তো কি জন্য, এটার জন্য সিম্পলি বলো ফর হোয়াট, ফর হোয়াট। ঠিক আছে, তো কি জন্য, ফর হোয়াট, ফর হোয়াট, কি জন্য। কখন থেকে, কখন থেকে, তো কখন থেকে এটার জন্য আমরা এভাবে বলতে পারি ফ্রম হোয়েন অর সিন্স হোয়েন, ফ্রম হোয়েন অর সিন্স হোয়েন, এইভাবে আমরা বলবো কখন থেকে। তো বলবো ফ্রম হোয়েন, অর বলতে পারি সিন্স, SINCE, সিন্স হোয়েন, কখন থেকে। কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, তো এটার জন্য আমরা বলবো আনটিল হোয়েন বা স্টিল হোয়েন, আনটিল হোয়েন বা টিল হোয়েন এটাও বলতে পারি, বা হাউ লং এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, তো কতক্ষণ পর্যন্ত এটার জন্য আমরা বলবো আনটিল হোয়েন বা টিল হোয়েন, এটাও জেনে রাখো। আর বলতে পারি হাউ লং, কতক্ষণ পর্যন্ত। ঠিক আছে, তো এরকম আমরা কিন্তু বলতে পারি। অনেক সময় আমরা জাস্ট এটাই বলতে পারি আনটিল হোয়েন। ঠিক আছে, যদি বড় সেন্টেন্স বলতে তোমার অসুবিধে হয় প্রথম প্রথম, তাহলে তুমি কিন্তু জাস্ট এইভাবেই বলতে পারো আনটিল হোয়েন, কতক্ষণ পর্যন্ত এটা বলবে, এটা বলা যায়। কার দ্বারা, কার দ্বারা, তো বলো বাই হুম, কার দ্বারা বলতে আমরা বলবো বাই হুম, বাই হুম, WHOM, বাই হুম, কার দ্বারা। আবার দেখো কার জন্য, কোন একটা জিনিস এনেছে, তুমি জিজ্ঞাসা করছো এটা কার জন্য, তো বলবো ইট ইজ ফর হুম, ফর হুম, কার জন্য। তো কার জন্য বলতে আমরা বলবো ফর হুম, কার জন্য। কার দ্বারা বলতে বাই হুম, কার জন্য বলতে ফর হুম। কোথা থেকে, কোন একজন ব্যক্তি এসেছে, তোমাকে হয়তো তোমার সাথে দেখা হলো, তো তুমি বুঝতে পারছো না, তুমি তাকে জিজ্ঞাসা করতে চাইছো কোথা থেকে, মানে কোথা থেকে আপনি এসছেন। তো জাস্ট এরকম বলো ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথা থেকে এসেছো বা আপনি কোথা থেকে এসেছেন। তো কোথা থেকে বলতে আমরা বলবো ফ্রম হোয়ার, ফ্রম হোয়ার। তাহলে কি, তাহলে কি, কোনো কথার পরিপ্রেক্ষিতে আমরা বলেই থাকি, তো বলো দেন হোয়াট, দেন হোয়াট, তাহলে কি। ঠিক আছে, তো তাহলে কি বলতে আমরা বলবো দেন হোয়াট। তাহলে কখন, তুমি কোনো জায়গায় যেতে চাইছো, তো অন্যজন বলো না না এখন নয়, তো তুমি জিজ্ঞাসা করছো তাহলে কখন, তো বলো দেন হোয়েন, দেন হোয়েন, কখন। তাহলে কখন এটার জন্য বলবো দেন হোয়েন। ঠিক আছে, তাহলে কখন। তাতে কি, তাতে কি, কোনো কথার পরিপ্রেক্ষিতে আমরা বলেই থাকি তাতে কি, তো বলো সো হোয়াট, সো হোয়াট, অর্থাৎ তাতে কি। তো এটার জন্য বলবো সো হোয়াট, তাতে কি। তা কেন, তা কেন, তো দেখবে অনেক কথা পরিপ্রেক্ষিতে আমাদের এরকম বলার প্রয়োজন হয়, তা কেন। তাহলে তখন তা কেন, তাহলে এরকমভাবে এটা বলো হোয়াই সো, হোয়াই সো, হোয়াই সো, তা কেন। তো বলো হোয়াই সো, তা কেন বা এটা কেন। কেন নয়, কেন নয়, তো সিম্পল দেখো এই ছোট ছোট কথাগুলো আমরা অনেক কথার পরিপ্রেক্ষিতে অনেক উত্তর দিতে গিয়ে বলে থাকি। তো এটা যদি এরকম বলতে চাও কেন নয়, তাহলে বলো হোয়াই নট, হোয়াই নট, কেন নয়। তো বলবো হোয়াই নট, হোয়াই নট। যে কেউ, যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারে, হু এভার মে কাম, যে কেউ আসতে পারে, হু এভার, যে কেউ, হু এভার।
ঠিক আছে, তো যে কেউ বলতে আমরা বলবো হু এভার। হু এভার জাস্ট এটাও উত্তর হতে পারে, এই একটা ওয়ার্ডই তোমার আনসার হিসেবে কাজ করবে, রেসপন্স করতে এটাও যথেষ্ট। যাই হোক, যাই হোক, তো বলো হাউ এভার। হাউ এভার, যাই হোক। যাই হোক আমরা অনেক কথা এরকম বলে থাকি, হাউ এভার, হাউ এভার, যাই হোক, এটা তো বলেই থাকি, তো বলবো হাউ এভার উই সে লাইক দিস, উই সে লাইক দিস, আমরা এরকম বলেই থাকি। তো হাউ এভার মানে যাই হোক, যে কোনোটি, যে কোনোটি, তো বলো হুইচ এভার। হুইচ এভার, হুইচ এভার, WHICHEVER, হুইচ এভার। হুইচ এভার ইউ ক্যান টেক, যে কোনোটি তুমি নিতে পারো, হুইচ এভার ইউ ক্যান টেক, বা হুইচ এভার ইউ ক্যান লাইক, তুমি যে কোনোটি পছন্দ করতে পারো। তো এরকমভাবে কোনো কথার সাপেক্ষে, কোনো কথার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলিকে ইউজ করতে পারি। আর কি, আর কি, তো বলো হোয়াট এলস। হোয়াট এলস, আর কি, তো এটার জন্য বলো হোয়াট এলস, ELSE, হোয়াট এলস। আর কে, আর কে, তো বলো হু এলস। হু এলস মানে সেখানে তুমি তো প্রেজেন্ট, তার সাথে আর কে, কোথাও যেতে হবে, তো তুমি তো যাবেই, তুমি জিজ্ঞাসা করছো আর কে, তাহলে বলো হু এলস। হু এলস, আর কে, হু এলস। তারপরে দেখো আর কখন, তোমাকে মেডিসিন নিতে হচ্ছে, তুমি জিজ্ঞাসা করো, কেউ হয়তো বললো তুমি এখন এটা নিয়ে নাও, তুমি জিজ্ঞাসা করছো আর কখন, তো বলো হোয়েন এলস। আর কখন, হোয়েন এলস, আর কখন, তো আর কখন বলতে আমরা বলবো হোয়েন এলস। আর কোথায়, আর কোথায়, তো বুঝতেই পারছো এটার জন্য বলবো হোয়ার এলস। হোয়ার এলস, তো এটার জন্য বলবো হোয়ার, WHERE, হোয়ার এলস। আর কোথায়, আর কোনটি, আর কোনটি, তো বলো হুইচ এলস। আর কোনটি, এটার জন্য বলবো হুইচ এলস, তো এটার জন্য বলো হুইচ এলস। আর কিভাবে, আর কিভাবে, তো বলবো হাউ এলস। হাউ এলস, ঠিক আছে, আর কিভাবে, তো HOW, হাউ এলস। এছাড়াও দেখো যদি আমরা বলতে পারি আর কাকে, যদি বলতে চাই আর কাকে, তো বলো হুম এলস। আর যদি বলতে চাই আর কার, তো বলো হুজ এলস। হুজ এলস, এরকমভাবে আমরা আর কি, তো হোয়াট এলস। আর কেন, হোয়াই এলস। আর কখন, তো বলবো হোয়েন এলস। কোনটি, আর কোনটি, কোনটি হুইচ, আর কোনটি হুইচ এলস। কে, তো হু, আর কে, তো বলবো হু এলস। আর কে, ঠিক আছে, আর কিভাবে বা আর কেমন, তো বলবো হাউ এলস, মানে আর কিভাবে, আর কেমনভাবে, হাউ এলস। আর কাকে, হুম এলস, ঠিক আছে, আর কার, তো বলবো হুজ এলস। জাস্ট এলস ওয়ার্ডটি অ্যাড হয়ে যাবে প্রত্যেকটির সাথে, তাহলেই বোঝাবে আর কোথায়, তো বলবো হোয়ার এলস। এখানে তো একটা জিনিস আছে, আরেকটা আর কোথায় আছে, তো এরকম যখন আমরা প্রশ্ন করি জাস্ট এটুকুই জিজ্ঞাসা করতে আমরা পারি আর কোথায়, তো বলো হোয়ার এলস। ঠিক আছে, তো দেখো এখানে এই WH মেন ওয়ার্ড বলতে এইগুলি, এই কথাগুলো যদি আমরা, এই মিনিংগুলো যদি একটু জেনে রাখি আর এইগুলোকে যদি আমরা একটু প্রতিদিনের কথাবার্তায় ইউজ করি, তাহলে দেখবে বলতে বলতে কিন্তু খুব সোজা মনে হবে এই বলাটা, মানে ইংরেজিতে কথা বলাটা। তো এরকমভাবে ছোট ছোট কথা বলতে তোমরা এই ওয়ার্ড বা ফ্রেজগুলোকে ইউজ করো, দেখো তোমাদের কিন্তু অনেকটা কনফিডেন্স গ্রো করবে। তো আরও একবার আমরা চলো দেখে নিই, যদি প্রথমবার দেখছো ভিডিওটা ভালো লাগলো বা উপকারে লাগবে বলে মনে হচ্ছে, তাহলে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার এই রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও এরকম আরও ভিডিও দেখতে। আর যদি ফেসবুক পেজে দেখছো তাহলে বলবো যদি উপকারে লাগবে বলে মনে হচ্ছে ভিডিওগুলো, তাহলে চ্যানেলটিকে মানে পেজটিকে একটু ফলো করো, আরও এরকম অনেক প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। তো চলো দেখে নিই চটপট আরও একবার। কি, তো বলবো হোয়াট, কেন, তো বলবো হোয়াই, কখন বলবো হোয়েন, আর কোনটি বলতে আমরা বলবো হুইচ, কে, তো বলবো হু,
কিভাবে বা কেমন এই প্রশ্ন করতে চাইলে বলো হাউ। কাকে তো বলবো হুম। কার তো বলো হুজ। কোথায় তো বলো হোয়ার। কতগুলো তো বলো হাউ মেনি। আর কতটা বলতে ইউজ করো হাউ মাচ। কতবার তো বলো হাউ অফেন। কি জন্য তো বলো ফর হোয়াট। কি জন্য কখন থেকে ফ্রম হোয়েন। ফ্রম হোয়েন কখন থেকে বা সিন্স হোয়েন। কতক্ষণ পর্যন্ত এটার জন্য বলবো আনটিল হোয়েন বা কিছু কিছু ক্ষেত্রে আমরা হাউ লং এটাও ইউজ করতে পারি। কতক্ষণ এটা চলবে তো সেক্ষেত্রে আমরা হাউ লং বলবো। কার দ্বারা বাই হুম। বাই হুম কার দ্বারা। কার জন্য তো বলো ফর হুম। কোথা থেকে ফ্রম হোয়ার। ফ্রম হোয়ার। তাহলে কি দেন হোয়াট। দেন হোয়াট তাহলে কি। তাহলে কখন এটার জন্য বলবো দেন হোয়েন। তাতে কি। তাতে কি তো বলবো সো হোয়াট। সো হোয়াট তা কেন তো বলো হোয়াই সো। হোয়াই সো তা কেন। কেন নয় তখন আমরা বলবো হোয়াই নট। যে কেউ তো বলো হু এভার। যাই হোক হাউ এভার। যে কোনোটি হুইচ এভার। আর কি হোয়াট এলস। আর কে হু এলস। আর কখন হোয়েন এলস। আর কোথায় হোয়ার এলস। আর কোনটি হুইচ এলস। আর কিভাবে হাউ এলস। তো এইভাবে আমরা একটু একটু করে জানতে থাকবো, শিখতে থাকবো। সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো। আর হ্যাঁ, সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো।